রামনবমী নিয়ে আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন সভাকক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রামনবমী সবাই পালন করতে পারে, কিন্তু রামনবমীর নামে অশান্তি বরদাস্ত নয়। যে যার ধর্ম মেনে অস্ত্র নিয়ে মিছিল করতেই পারেন, তবে সবটাই পুলিশের অনুমতি সাপেক্ষে। বিজেপিকে জুমলাবাজ পার্টি বলে অভিহিত করে মমতা বন্দ্যোপাধ্যায় দিন বলেছেন, সবাই নিজের মতো করে ধর্ম পালন করুন, কোনো সমস্যা নেই। চৈত্রে বাসন্তী পুজোর সময় রামনবমীর সঙ্গে শরতে দুর্গাপুজো নবমীর প্রসঙ্গও এদিন ব্যাখ্যা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ঝুমলা পার্টিকে বলবো, সত্যিই যদি ধর্মকে ভালোবাসেন, বাসন্তী পুজো করুন, নবরাত্রি করুন, অন্নপূর্ণা পুজো করুন। আমিও অন্নপূর্ণা পুজোর পুজো দিই। ইতিহাসটা জেনে রাখুন। যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে, অস্ত্রশস্ত্র যে কোনো পাঞ্জাবিরাও কৃপার নেয়। আপনিও সিস্টেম অনুযায়ী নিশ্চয়ই করতে পারবেন, পুলিশের রেস্ট্রিকশন মেনে। অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়। এবার আমার একটাই কোয়েশ্চেন, বলুন তো, এরা যে রামনবমীতে মিছিল করে, আমাদেরও অনেকে করেন, আমার কোনো আপত্তি নেই, আমরা চাই পিসফুলি হোক। একদিন তো বাসন্তী পুজোই, মানে অন্নপূর্ণা পুজো, রামনবমী যেটা এখন হয় চৈত্র মাসে, সেটাই ছিল। কিন্তু রামচন্দ্র যখন অকাল বোধন করেন, রাবণকে হত্যা করার, রাবণকে ধ্বংস করার জন্য, সেইটাকেই তো আমরা এখন অরিজিনাল দুর্গাপুজো বলে সেলিব্রেট করি। এটাকেও সেলিব্রেট করি, বাট নট ইন দ্যাট ওয়ে। সবাই সবার মতো করে নবরাত্রি পালন করবে, এটাই ধর্ম। সবাই সবার মতো করে পুজো করবে, এটাই ধর্ম। তো আমি শরৎকালে শিউলি ফুল ভাসে, কাশফুল ভাসে, এটা তো আমরা করি, এটা তো রামচন্দ্র করেছিলেন। তাহলে সেদিনটা কি আপনাদের মনে পড়ে না? সেটা কি রামনবমী নয়? সেটা কি রামচন্দ্র নিজের চোখটা পর্যন্ত যখন 107টা ফুল দিয়ে একটা বাকি ছিল, নিজের চোখ দিতে গিয়েছিলেন? ইতিহাসটা জানুন।